তিনটি জিনিস মারাত্মক অপরাধ। হ্যাঁ, একটা হলো জাহালত, আরেকটা হলো দলালত, আরেকটা হলো গাফলত। কোন এই শব্দ তিনটা কোন? জাহালত, দলালত, গাফলত। এই তিনটি জিনিস অত্যন্ত ক্ষতিকর। এক হলো জাহালত, অজ্ঞতা, মূর্খতা। আপনি জানেন না নামাজ কেমনে পড়তে হয়, কয় রাকাত কি, এটা কিছুই জানেন না। একটা সূরা পারেন না, কেরাত পারেন না, একটা দোয়া পারেন না, একটা কালাম পারেন। আপনি কি আমল করবেন? ঘোড়ার ডিম। কথা বুঝছেন না? আপনি আমলটা কি করবেন? আমল কি করবে? ওই বাচ্চা সুবহানাকা পড়ছে, আমার তো মন চাইছে বাচ্চা না হইরা বাচ্চা কদুর হুনতো সামনে কদুর কমছে দেখতেন। এই নুরানির বাচ্চা আসতে আসতে গইরে লইল ইন্নালিল্লাহ। যেটা এটি কি থাকন, আপনি এটি কি থাকন? আমরার বয়স্ক লোকের তসবি পড়া দেখলে দেখেন আপনি কোন কি করে। মাশাআল্লাহ, 100 দানার তসবি এটা যে দৌড়ছে, মানে একটা মিনিট লাগে না। জাপানি মেশিন, ইনটেক ডাইরেক্ট জাপানি মেশিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটি কি তা সাসা? এগুলা কি? এটা তাসবিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পড়ছে না, এই এমনি। আপনি দেখেন, আপনারা দেখেন 2 রাকাত মাগরিবের সুন্নত, 6 রাকাত আওয়াবিন, 8 রাকাত মানে 2 থেকে 2.5 মিনিটের মধ্যে উড়ে এলেছে পড়া। আমি দেখলাম, আরে করছে কি রে বাবুরে বাবুরে, কি পড়া পড়লেন? তাব্বাতিয়াদা কোন সময় পড়লেন? কুল হুয়াল্লাহ কোন সময় পড়লেন? আত্তাহিয়াতু কোন সময় পড়লেন? দুরূদ শরীফ পড়লেন কখন? সালাম ফিরালেন কখন? আবার খারাইলেন কখন? আরে ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে আছে, বিশ্বাস করেন, রাগ হইেন। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, নবীজি মুনাফিকের চিহ্ন বলছে কিছু, নবীজি বলছে কিছু, হাদিসে আছে। আর কোরআন শরীফে মুনাফিকের চিহ্ন আল্লাহ বলছে কি? কোরআন শরীফে আল্লাহ তাআলা মুনাফিকের চিহ্ন বলছে 3টা। 1, ইদা কামু ইলা সালাতি কামু কুসালা। আল্লাহ বলে কে মুনাফিক? 1 নম্বরে হলো আল্লাহ বলেন যারা নামাজে দাঁড়ায় অলস ভাবে, খামখেয়ালির সাথে, এটা মুনাফিক। নবীজি বলছে এটা, আর আল্লাহ বলছে এটা মুনাফিক। 2, ইউরাউনান নাসা, যে সমস্ত আমল লোক দেখানোর জন্য করে, এটা মুনাফিক। 3, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে আল্লাহর জিকির তাসবিহ গুলো সামান্য আদায় করে কোন রকম জোরাতালি, সে মুনাফিক। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত কিনা? কোরআন শরীফের আয়াত। এজন্য খামখেয়ালি করা যাবে না বাপ। আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন। তাহলে 1 নম্বর কথা হলো এই অজ্ঞতা। আপনি জানেন না, আপনি জানেন না, আপনি জানেন না বাথরুমে ঢুকতে দোয়াটা কি। আপনি 60 বছরেও 30 বছরেও কোনোদিন গুরুত্বই দিলেন না, শিখলেন না, তা আপনি কি আমল করবেন? দোয়াটা কেমনে পড়বেন? টয়লেট বাথরুম থেকে বের হওয়ার দোয়াটা আপনি শিখলেন না কোনোদিন। এজন্য অজ্ঞতা অভিশাপ, জাহালত একটি বিপদ, অজ্ঞতা, না জানা। 2 নম্বর হলো দলালাত, পথ হারায় ফেলা, পথ হারায়। আল্লাহ বলে এদিকে, আমনে যান হেদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এদিকে, আমনে যান হেদিকে। বুঝেন নাই কথাটা? ইসলাম বলে এইটা, আমনে বলেন হেইটা। এই যে আপনি পথ হারা, আপনি পথভ্রষ্ট, এটা আপনার জন্য বিপদ। 3 নম্বর হলো গাফলত, বুঝে পারেও জানেও চললে দেয় না, মন চায় না, অবহেলা, শুইছে তো শুইছে আর উড়ে না, উঠছে তো উঠছে আর হতে না। বুঝলেন না কথাটা? খামখেয়ালি আর কি, গাফলত, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, এটাও অপরাধ, এটাও মুসিবত। জাহালতের, অজ্ঞতার কারণে মানুষ আমল করে না, ফলে জাহান্নামী হবে। দলালাত, আল্লাহ আল্লাহ রসুলের পথের উল্টো পথে চললে জাহান্নামী হবে। গাফলত, অবহেলা, খামখেয়ালির কারণে মানুষ জাহান্নামী। কোরআন শরীফে আছে
কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যত লোককে আমি আল্লাহ জাহান্নাম দেব, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ তাআলা বলেন আমি অগণিত মানুষ এবং জিন দিয়া জাহান্নামকে পূর্ণ করব। আল্লাহর কসম বাবা শুনেন, এ আল্লাহ পরিষ্কার বলছে যত লোককে আমি জাহান্নামে ফেলবো সকলের সম্মিলিত একটি কারণ, উলাইকা হুমুল গাফিলুন, এটাই আয়াতের শেষ কথা। উলাইকা হুমুল গাফিলুন, কেন এরা সকলেই জাহান্নামী? আল্লাহ বলেন কারণ এরা সকলেই গাফেল। কি গাফেল? এই সমস্ত গাফেলের পরিণতি জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এজন্য ভাই আমার, রাত গভীরে লম্বা করতে চাচ্ছি না, এই প্রথম কথা এটা বুঝাইলাম। আল্লাহর কথা আমি প্রতিদিন বলি, প্রত্যেক বয়ানে 2, 4, 10, 20 মিনিটে কথাটা বলি। ওই আমাদের দেশের হলো জনপ্রিয়তার একটা মোহ আছে মানুষের, উনি একটু জনপ্রিয়, উনি কইলে হুনুম না, এটা কোনো কথা না, এটা তো ব্যক্তির ইয়া হলো। আল্লাহর কোরআন এটার প্রতি তো মুখাপেক্ষী হলো না, জনপ্রিয়তা ধোকা। আল্লাহর দয়ায় কেউ লাখ মানুষের সামনে কথা বলবে, কেউ 1000 মানুষের সাথে কথা বলবে, কেউ একজনের সামনে কথা বলবে, কিন্তু আল্লাহর কথা যেই বলবে, যে কয়জন সামনে থাকুক সবাই দাম, সবাই দাম। এখানে জনপ্রিয়তার কিছু নেই, জনপ্রিয়তার কিছু নেই। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা ওয়াদা করেন, বয়স্ক চাচারা, বাবারা এবং নওজোয়ান সাথী, তোমরা ভাই সবাই মিলে দিল দিয়ে আগামীকাল থেকে প্রত্যেক জুমায় ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। দিল থেকে ওয়াদা করলেন তো? বাটফারি করে হাত উঠাইয়েন না, বাটফারের হাত নামা এলাম, হাত নামান সবাই, ধোকাবাজ হাত তুললেন না। ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করে দেখেন, ভালো হইব। আস্তে আস্তে বুঝবেন, অল্প অল্প বুঝবেন। আল্লাহর কথা নূর, কোরআনের কথা নূর, ইসলাম নূর, কোরআনের প্রতি অক্ষর আলো, কোরআনের প্রতি অক্ষর অ্যাটম শক্তি, কোরআনের প্রতি শব্দ বদলে দেয়, জিন্দিগি পাল্টায় দেয়। কাট্টা কাফের মুশরিক মূর্তি পূজক এমন মানুষগুলো আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে শুনছে, আল্লাহ তাদের দিল বদলাইয়া ইমানদার সাহাবী বানায় দিছে। বলে সাহাবায়ে কেরাম যখন কালেমা পড়ছে, তো তার আগ মুহূর্তে ওনারা মূর্তি পূজক ছিল না, ওনারা কাফের ছিল না, ওনারা অসংখ্য গুনাহে জড়িত ছিল না। সেই অবস্থায় আল্লাহর কোরআন দিল দিয়া শুনছে, জিন্দিগি বদলায় গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদলাইলো কেন? তাবিজ দিয়া। কথা বলে আল্লাহর কোরআন শুন, আল্লাহর কোরআন শুন, আল্লাহর কোরআন শুন। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, উনি বললেন আমি মুহাম্মদকে দেখতে আসছি, মুহাম্মদের সাথে উচিত শক্ত কথা বলবো, ঝগড়া করবো, এরকম নিয়তে আসছি। আয়েশা দেখি মুহাম্মদ নামাজ পড়তেছে, আল্লাহর কোরআন পড়ছে, মুহাম্মদ কোরআন পড়ছে। আমি মুহাম্মদের নামাজের অপেক্ষা করছিলাম, ভাবছিলাম নামাজের পরে লাগবো, কথা বুঝেন নাই? কিন্তু আল্লাহর কোরআন মুহাম্মদের জবানের তিলাওয়াত আমার কলিজা ছিঁড়া ফেলছে। আমি নামাজ শেষ, সালাম ফিরাইতে দেরি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কোরআন জিন্দিগি বদলায় বাপ। কি দুর্ভাগ্য আমাদের। আপনারা যারা নামাজ পড়েন তারাও মসজিদে ইমাম সাহেবের কণ্ঠে মাগরিব, এশা, ফজর এই 3 ওয়াক্ত নামাজে তো ইমাম সাহেবের জবানে পরিষ্কার কোরআন শুনেন, অথচ তারপরেও আল্লাহর কোরআনটা একটু সহি শুদ্ধ করার মানসিকতাটাও আমাদের মধ্যে নাই। কি শুনলেন জীবনে? কি শুনলেন? এত চমৎকার মালিকের কালাম, একটু তর্জমাও শুনতে চাইলেন না। আহা, আলহামদুলিল্লাহ সূরাটা দিয়ে আল্লাহ আমারে এতবার পড়ায়, কেন পড়ায়? আমার কি একটু বোঝা উচিত ছিল না? কিরে, আমি সেই ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ যে সময় নামাজে দাঁড়াই, প্রত্যেক রাকাতে আমারে দিয়া সূরা ফাতিহা পড়ায়। ঘটনাটা কি? এটার মধ্যে এত কিতা আছে, এটা জানা দরকার ছিল না? অমনি জিগান না। ওই বাচ্চা দেখেন, ওই চলে গেছে ওইখানে, ওটা লিখছিল ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতপূর্ণ কোরআনের শপথ। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইছেন, বন্ধু যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের প্রতি অক্ষর এই পৃথিবীর সব
সবচেয়ে শ্রেষ্ঠ প্রজ্ঞাপূর্ণ কথা, এর চাইতে দামি, এর চাইতে যৌক্তিক, এর চাইতে সুন্দর, এর চাইতে বাস্তব, এর চাইতে উত্তম কথা কায়নাতের আর কোথাও নাই। কোথাও আরে ভাইয়া গোটা পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও কোরআনুল কারীমের এক অক্ষরের সমমর্যাদা কশ্চিনকালেও হবে না। বেটা হবে না, হবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবো। বলেন ইনশাআল্লাহ, আবারও বলেন। চলেন এই আয়াতটুকুর তরজমা বলি, তাইলেই আমার কথা শেষ। 4 নম্বর পারা 3 নম্বর সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিলকৃত এই আয়াত 164 নম্বর আয়াত, সূরা আলে ইমরান সূরাটার নাম। এই সূরার 164 নম্বর আয়াত। এই আয়াতটি আপনাদের কাছে শুনাইতে চাই। আল্লাহ তাআলা এখানে বলতেছেন শুরুতে, আমরা যারা এখানে ঈমানদার, আচ্ছা বলেন তো এই গোটা পৃথিবীর এই সৃষ্টি জগতের সবকিছু কার দেওয়া নিয়ামত? এটা তো আমরা বুঝি সবাই, যে এই সব কিছু আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছে। আমাদের জন্য কি দিয়েছে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে, বান্দা জমিনের সব কিছু আমি তোমাদের জন্যই বানিয়েছি। খালাকা লাকুম, তোমাদের জন্য সব কিছু, তোমাদের আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস গ্রহ নক্ষত্র রোদ বৃষ্টি সকল কিছু, এক কথা সব কিছু। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের সব কিছু আমি তোমাদের অধীনস্থ করেছি, বশীভূত করেছি, যেন তোমরা এর থেকে উপকৃত হইতে পারো। আল্লাহ বলেন, আমি যদি বাতাসকে তোমাদের নিয়ন্ত্রণে না দিতাম তো তোমাদের বিমান উড়ত না। আমি যদি পানিকে তোমাদের নিয়ন্ত্রণে না দিতাম তো তোমাদের জাহাজ লঞ্চ স্টিমার নৌকা পানিতে ভাসত না। আমি যদি তোমাদের চতুষ্পদ জন্তুকে আমি যদি হুকুম জারি না করতাম তো তোমরা তারে শোয়াইতে পারতাম। 3 লাখ টাকার গরু আপনি শোয়াইয়া লাইবেন, হ্যাঁ, একটা লাথির লগে 3 মাইল দূরে ফেলাইব আপনার। কিন্তু আল্লাহ তাআলা, আমরা কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আছে, ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। আল্লাহ তাআলা বলেন, চতুষ্পদ জন্তুকে আমি আল্লাহই তোমাদের অধীনস্থ করেছি, তোমাদের কাছে জলিল করেছি, তারে দুর্বল করে দিছি, ফলে তোমরা তার উপরে কিছুগুলো কোনোটার উপরে চড়তে পারো যানবাহন হিসাবে, আর কোনোটা তোমরা জবাই করে হালাল প্রাণী হিসাবে খাইতে পারো। আল্লাহ বলেন, এটা আমি অধীনস্থ করি। যাল্লালনা, আমি অধীনস্থ, জলিল করেছি। আমি একজন বড় বুজুর্গের মুখে শুনছি একবার, কোন গরু গাভী, ওই যে দুধ দেয় গাভী, যে এই গাভী যদি লাইটায়, অনেক সময় আছে না অনেক মানুষ যে গাভী কি করে, মানে আগাইতে দেয় না, হ্যাঁ লাথি মারে। কষ্ট করে যদি এই গাভীর কানে এই আয়াত পড়ে শোনানো হয় গাভীর কানে, তো গাভী ঠান্ডা হয়েছে। মানে যেন আল্লাহর পক্ষ থেকে এটা বলা হয়, কিরে বেটা, কথা তো আসিল তোমারে আল্লাহ আমাদের অধীনস্থ করছে, ট্যাং মারো গা। গাভী গো, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে ভাইয়া, ভুল হয়ে গেছে, সরি। এই জন্য বললাম, এই গোটা কায়নাতের সবকিছু আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই সবটা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর অনুগ্রহ আমাদের উপর। কিন্তু একটা বিষয় হলো, এই কথাটা খেয়াল করেন, একটা বিষয় হলো, এই যা কিছু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ কাফের বেঈমানকেও দিয়েছেন। দিছেন কিনা কোন? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, এমনকি জন্তু জানোয়ার, এদেরকেও আল্লাহ তাআলা এগুলো দিছে। এই যে সূর্যের আলো, চাঁদের আলো, রোদের, বৃষ্টি, আলো, অন্ধকার, হ্যাঁ, ক্ষেত, ফসল, ফুল, ফল, এগুলো আল্লাহ তাআলা ইমানদার নাফরমান সকলকেই দিছেন কিনা? কথা বলেন, সবাইকে দিছেন। সবাই এগুলো ভোগ করছে, আল্লাহর নিয়ামত। এখন আমি যে মুমিন, আপনি যে মুমিন, আপনি আমি যে কালেমাওয়ালা, আমি যদি আল্লাহরে বলি, আল্লাহ আপনারা আমরা মিল্লা যদি বলি
যে আল্লাহ এই জিডি দিছেন কইছেন এডি তো হেগরও দিছেন, কাফের বেঈমানরাও দিছেন, তো আমি যে ইমানদার আপনার বান্দা আপনারে মানি, তো আমারে আলাদা কি দিলেন? ভাত তরকারি চাল ডাল তেল সাবান, ঘর দালান বিল্ডিং, স্ত্রী সন্তান, টাকা পয়সা আয় রোজগার, এগুলো তো আপনি কাফেরকেও দিয়েছেন। আমি মুমিনকে আলাদা কি দিছেন? ইমানদারকে আল্লাহ আপনি আলাদা কি দিলেন? এই আয়াতে আল্লাহ তাআলা ওই কথাটার জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা মুমিন ইমানদাররা, তোমরা আমার কাছে আলাদা কিছু চেয়েছো না, আমি আলাদা তোমাদেরকে কি দিলাম? আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের উপরে বিশেষ দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। কি সেটা কি কি দিছেন বিশেষ ইমানদারদেরকে, যেটা অন্যকে দেন নাই? আল্লাহ বলেন, ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ বলে ইমানদারেরা সারা পৃথিবীকে আমি বহু কিছু দিছি, তোমরা মুমিনদের জিন্দেগি চলার জন্য আমি আমার কলজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় রাসূল, আমার আখেরি বন্ধু তোমাদেরকে দিয়ে দিছি। আমি তোমাদেরকে বন্ধু দিছি, বন্ধু কলজার টুকরা দিছি, আমার রাসূল দিয়েছি, আমার আখেরি বন্ধু দিয়েছি। সবাইকে সবার মতো চলছে, তো তুমি আমার ইমানদার বান্দা, তোমার জীবনের একটা সুতা, একটা নড়াচড়া, একটা পদক্ষেপ যেন ভুল পথে না চলে, উল্টো পথে না চলে, বরং তোমার প্রতি কদম যেন জান্নাতের রাস্তায় চলে, এজন্য আমি আমার বন্ধুকে দিয়েছি। বন্ধুকে বলেছি, বন্ধু 23 বছরে আপনি সব সাজায়া দেন, সব বুঝায়া দেন, সব দেখায়া দেন। বন্ধু আমার সব দেখায় দিছে, বলে দিছে, বুঝায় দিছে, হাতে কলমে প্র্যাকটিক্যাল তোমাদের জীবনের জন্য সব করে দিয়েছে। এবার তোমরা ইমানদার, বন্ধুর সুন্নাত তরিকা, বন্ধুর জিন্দেগি মতো অনুসরণ করো, আমার জান্নাতে আইসা বুঝে নাও। এই হলো হিসাব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইন্না লিল্লাহি আল্লাহুম্মা সাল্লি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাইলে আমি খুব দ্রুত বুঝাতে চাচ্ছি, দেখেন আল্লাহ তাআলা বলেন, ইমানদার তোমাদের জন্য আমার বিশেষ, এই মান্নুন এই শব্দের অর্থ বিশেষ অনুগ্রহ। লাকাদ মান্নাল্লাহু, আল্লাহ বলেন আমি বিশেষ দয়া করলাম। সেটা কি? আমি আমার রাসূল, আমার আখেরি বন্ধু তোমাদেরকে দিলাম। আল্লাহ বলে, আল্লাহ যেন বলতেছে, বান্দা শোনো, তোমরা জানো আমি এই বন্ধুকে সবার আগে বানাইছি। আদম থেকে নিয়ে ঈসা, এই সমস্ত নবীর উম্মত আমার বন্ধুকে পাইতে চাইছিল, আমি কেউরে দেই না। বহুদিন আমি আমার বন্ধুরে আগলায় রাখছি নিজের কাছে, শেষ পর্যন্ত তোমরা আমার আখেরি বান্দা, তোমাদেরকে দিয়েই দিলাম, তোমাদেরকে দিয়েই দিলাম, আমার বন্ধুকে দিলাম, আমার রাসূলকে দিলাম। কেন দিলাম? আমি যে তোমাদেরকে জান্নাত দিতে চাই, আর জান্নাত দিতে হলে যে তোমরা আমার পছন্দ মতো চলতে হবে। তো তোমরা আমার পছন্দ কই পাইবা? তোমরা আমার পছন্দ জানবা কেমনে? তোমরা তো আমার দেখো না, তো আমার পছন্দ বুঝবা কেমনে? আমি কি চাই তোমাদের কাছে বান্দা বুঝবা কেমনে? তা আমি এই জন্য আমার রাসূলকে দিছি, আমার বন্ধুকে দিছি। বন্ধুরে আমি সব বলে দিছি। বন্ধু যা শুনাইছেন নিজের থেকে কিছুই বলে নাই, আমার থেকেই বলছে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সব আমার থেকে বলছেন। অতএব আমার এই বন্ধুকে কদর করো, আমার এই রাসূলকে কদর করো। তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জান্নাত নিজ হাতে বুঝায় দেব।
ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন তোমরা আমার রাসূলের অনুসরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের হেদায়েত মিলে যাবে। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন আমার রাসূলের উপর যারা ঈমান আনবে, আমার রাসূলকে যারা সম্মান করবে, আমার রাসূলের দ্বীনের কাজে যারা সাহায্য করবে এবং আমার রাসূলের উপরে নাযিলকৃত এই কোরআনকে যারা অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা নিশ্চিত সফল জান্নাতি। এই কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন। এই জন্য বাপ আমার প্রথম কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যদি কেউ খুশি হন, তাহলে এটা কিন্তু এই খুশির বহিঃপ্রকাশ আপনার জিন্দেগিতে বুঝাই দিতে হবে। আর তখনই প্রমাণ হবে আপনি আসলেই কলিজার মধ্যে নবীকে পেয়ে খুশি। এটা যদি বাহ্যিক বুঝা না যায় তো এটা প্রমাণিত হবে না। আয-যাহিরু উনওয়ানুল বাতিন, আরবি ভাষার একটি প্রবাদ যে মানুষের অন্তর এর প্রতিচ্ছবি মানুষের বাহ্যিক অংশ। আপনারা আমি একটা সোজা বাংলায় বুঝি তো বুঝবেন। আমরা মানুষ চলাফেরার মধ্যে একজন আরেকজনকে দেখলে চেহারার দিকে তাকাইয়া আমরা বলি যে কি ভাই মনটা খারাপ না, বলি কি না এমন? তো কেন? বুঝা গেল মন যেটা এইটা চোখের লগে দিয়া থাকে, ঠিক না? তো আপনি কেমনে কইলেন যে ভাই মনটা খারাপ? তো কিসের মন আছে কোথায়? দিল। এটা কোথায়? ভিতরে না বাহিরে? তো অথচ এটা প্রকাশ পাচ্ছে কোথায়? চেহারা। এটা প্রকাশ পাচ্ছে কোথায়? যা খুব রঙে আসো লাগে, কিতা খুব ফুর্তিতে আছে মনে হয়, হ্যাঁ। তাহলে বুঝা গেল তার দিলের ফুর্তিটা কোথায় বোঝা যাচ্ছে? এইটারে কয় আরবিতে মানুষের অন্তরের প্রতিচ্ছবি। অন্তরে কি আছে বাহ্যিক দেখে এটা বোঝা যায়, এটা বোঝা যায়। যুবক ভাই, তোমার চুলের মধ্যে যে রাসূলুল্লাহর কোন সুন্নাতের নাম গন্ধ নাই, ইসলামের কোন নমুনা নাই, তোমার কলিজার মধ্যে যে ঈমান, ইসলাম, আল্লাহর নবীর কোন পরিচয়, ভালোবাসা নাই, এ কথার স্পষ্ট প্রমাণ। আপনাদের যাদের চেহারার মধ্যে দাড়ি নাই, আমি সাফ বললাম মিয়া, রাগ হইলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের যাদের চেহারার মধ্যে দাড়ি নাই, আপনাদের কলিজায় রাসূলুল্লাহর কোনো পরিচয় নাই, ভালোবাসা নাই, এ কথার স্পষ্ট প্রমাণ এটা। আপনি যদি বলেন মিথ্যা বলছি, এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন, আমি 100 বার কানে লাগাই বটনি লাগামো, এখানে নিয়ে কান ধইরা উঠবস করুন। আপনি দাঁড়ান, আপনি প্রমাণ করে দেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন কিভাবে? বলেন, বলেন। 60 বছর বয়স পর্যন্ত বিড়ি খান, আপনি নবীরে ভালোবাসেন? আমরা সিরা সাবাই, আমরা বুঝি না। দুর্গন্ধওয়ালা মুখ, সে কিভাবে নবীকে ভালোবাসে? বলেন, ইনসাফের কথা বলেন, ইনসাফের কথা, বিচারের কথা। আপনি আপনার দলভুক্ত থাকেন, যে যেই তরিকাত আছেন থাকেন, কোনো মানা নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার ভালোবাসা কাগজে কলমে, হাতে কলমে বুঝায় দেন। বলেন ভাই, বুঝায় দেন, রাগ করেন না। আপনি ইনসাফের সাথে বলেন। 30 বছর ধরে আপনি সুদ খান, 30 বছর ধরে আপনি কিস্তি, প্রতিদিন আপনি ওজনে কম দেন, প্রতিদিন আপনি মিথ্যা কথা বলেন কাস্টমাররে, আপনার কলিজার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এটা কেমনে হলো? ও চাচা বলেন না, যুবক ভাই বলেন। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, খোদার 365 দিনে ভাইয়া কোনদিন ফজরের নামাজ পড়লা না, তোমার মতো নিকৃষ্ট জানোয়ার এই জমিনে আছে কে বেটা? একদিন খোদার 365 দিন, একটা বছরে এই জানোয়ার কোনদিন ফজরের নামাজ পড়ে না। এটা কিসের মানুষের বাচ্চা? কোন মানুষের বাচ্চা এটা? কোন মার ফুত এটা? আরে বেটা তুই কোন মার দুধ খাইলি বেটা? কোন মার দুধ খাইলি? জীবনে শিখলি কি, জানলি কি ভাইয়া? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় হায়, 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছর মিথ্যা বলে, প্রতিদিন মুসলমান ওজনে কম দেয়। ওমা কি তো, এটা কি মুসলমান? আরে ভুল না হইতে পারে, মানুষ হুঁচট খায়,
গুনাহ হবে, গুনাহ আমারও আপনারও, এটা তো হলো অ্যাক্সিডেন্টলি। কিন্তু এটা কি জিন্দিগি? প্রতিদিন আমার ঘরে 20 বছর ধরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, আমার বউ বাচ্চা জিফুত নাতি নাতনি নর্তকীর ছবি, নাচ গান, নাটক, সিনেমা দেখে। আপনি রসুলকে ভালোবাসেন? কথা বলেন না চাচা। এক মুসলমান এভাবে লাগাতার গুনাহ করতে থাকে, এটা বুঝি কথা হলো? মানুষ পিছলা খাইতে পারে, মানুষ হুঁচট খাইতে পারে, তাই বলি কি একবার ফইরা গেলে আর ওঠে না? কথা বলেন না কেন? আর ওঠে না। আমি কাদার মধ্যে পিছলা খাইলাম, তো এরপরে আমার দায়িত্ব কি উঠতে থাম? কি আবার উঠান, আবার চেষ্টা করা, আবার উঠা? ভুল তো হবেই। 6 মাসে কোনোদিন আমার জামাত ছুটে গেছে, হ্যাঁ হতেই পারে। 3 মাসে কোনোদিন আমি ফজরের নামাজে উঠতে দেরি হয়েছে, হ্যাঁ হতেই পারে। কিন্তু এই কারণে কি লাগাতার? এটা কি জিন্দিগি ভাই? এ কেমন রসুলকে চিনল? এজন্য দুনিয়ার সব মানুষ শুধু দুনিয়াকে কদর করল। আমাদেরকে আল্লাহ আলাদাভাবে একজন রসুল দিলেন, আমরা যদি তাকে কদর করতে না পারলাম তো দুনিয়ার বাকি মানুষের সাথে আমাদের তফাৎ কি? বলেন। ভাত মাছ চাল ডাল, ঘর সংসার, স্ত্রী সন্তান, বাজার ব্যবসা, বিদেশ, বিল্ডিং দালান, এরই নাম যদি হয় মুসলমানের জিন্দিগি, মুসলমানের তৃপ্তি, তো বেঈমানের সাথে তফাৎ কি? কথা বলেন, আমারে বলেন। আমি নিজে জিগাইছি, চাচা কেমন আছেন, কি অবস্থা? আল্লাহর রহমতে ভালো। কি বালা? আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ। সাইরোগা মাইয়া আল্লাহ করে বিয়া দিছি, বালা জামাই, মানে টাকা পয়সাওয়ালা। কথা বুঝছেন না? এই 2টা আল্লাহর রহমতে। হুজুর আপনার গো দোয়ায় এখান ঘর করছি, বিল্ডিং, 4টা রুম, প্রত্যেক রুমের লগে বাথরুম, ভিতরে রুমডি শুদ্ধা টাইলস, বাথরুমডি উদ্ধা টাইলস। আল্লাহু আকবার! কত বড় কপাল! ওনার বাপ দাদা 14 গোষ্ঠীর সৌভাগ্য। ওনার জিফুত নাতি নাতনি এখন টাইলসে মুতে, আগে মাটিতে মুততো। কত বড় নিয়ামত আল্লাহ ওনারে দিছে, দেখছেন? ওর ঘরে মুতে, আগে উডানে মুতত। খালাস, দুনিয়া বুঝাই দিল। 3 ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছে, একটা বিল্ডিং করছে, রাস্তার লগে কদ্দু জায়গা লইছে, ব্যাংকেও কোগা টাকা জমছে। আল্লাহর রহমতে বাজার সদায় খাইয়াটাই আল্লাহর রহমতে আমনগো দোয়ায়, 10 জনের দোয়ায় ভালো আছি, আল্লাহ ভালো রাখছি। বাহ বাহ বাহ! খালাস, এই মুসলমান বলেন না? এই হিসাবের নাম মুসলমান? আমি যদি জিজ্ঞেস করি 3টা ছেলে কি নামাজ পড়ে? 3 ছেলের বউ কি পর্দা করে? মেয়েগুলো যে স্বামীর বাড়িতে, ওইখানে পর্দা পুশিদা আছে? সেগুলোর উত্তর কোথায়? তা এক মুমিনের হিসাব, এক মুমিনের তৃপ্তি বিল্ডিং আর দালানে না ইবাদত আর বন্দেগীতে? তো মুমিন তো হাসবে সেদিন, সবাই নামাজি হবে যেদিন, সবাই নামাজি হবে যেদিন, সবাই আল্লাহর কোরআন পড়বে যেদিন। আপনার ঘরে কেউ নামাজ পড়ে না, আপনার ঘরের সন্তানাদির কলিজার মধ্যে আল্লাহর কোরআন নাই, সে কি পেল? ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। নবীজি বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, খোদার কসম, নবীজি বলেন ওইটা সারা বাড়ি, আলগা বাড়ি, যে বাড়িতে মানুষ থাকে না, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, কেচ্ছা, ইন্দুর এগুলো থাকে। সারা বাড়ি বুঝেন না? আলগা বাড়ি বুঝেন না? 6 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারে। 60 বছরের চাচা এত লম্বা হায়াত পার করে আল্লাহর কোরআনটা ছায়া ছায়াও কদ্দুর শুদ্ধ পড়তে পারেন না। এত বড় ব্যর্থ জিন্দেগি নিয়া কবরে কেমনে যাইবেন কাকা? হ্যাঁ, কবর আমনে চাচার শ্বশুর বাড়ি? হ্যাঁ, কবর আমনে মামুর বাড়ি পাইছেন? হ্যাঁ, এমনি বই এলাকাত মাতবুরি করেন, সাদওয়ানে বইয়া মাতবুরি করেন। বলে দয়া করে নিজের উপরে জুলুম করেন না, নিজের উপরে জুলুম করেন না কেউ।